অসম্ভব সুন্দর এই ঝর্ণাটা নিচে নামছে, মিশে যাচ্ছে মধু গঙ্গার সাথে। গুড মর্নিং রাশি। সকাল শুরু হয়ে গেছে, আর সকাল শুরু হয়েছে সেই হাঁটা দিয়ে। রাশি থেকে আমাদের যাত্রা শুরু হলো মদমহেশ্বরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সকাল 6:30। আজ যাব নানু পর্যন্ত। দেখা যাক কটায় পৌঁছাতে পারি। সঙ্গে থাকবেন আর সারা রাস্তার ভিউ আমার সাথে দেখতে থাকবেন। প্রথম 2 কিলোমিটার রাস্তা গাড়ি যায় এই রাশি থেকে। ততদূর পর্যন্ত আপনারা গাড়িতে যেতে পারেন আর হেঁটেও যেতে পারেন। এখানে যদি 2 কিলোমিটারের জন্য গাড়ি নেন 200 থেকে 300 টাকা নেবে। ওই 2 কিলোমিটার আপনাদেরকে দিয়ে আসবে গাড়িতে, তারপর আপনাকে হেঁটেই যেতে হবে, সেই পায়েই ভরসা। তাই আমরা আর এখানটা গাড়ি নিইনি, হেঁটেই যাচ্ছি। দূরে আমাদের টিম এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি। এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে। এই হলো রাশি গ্রাম, যেখানে আমরা রাত্রে ছিলাম। এখান থেকেই আমরা হেঁটে এই জায়গায় চলে এসেছি। মালবাহী ঘোড়াগুলো এখানে রয়েছে, ঘোড়ায় ইট বয়ে নিয়ে যাচ্ছে। 1-1.5 কিলোমিটার চলে আসার পর এখানে একটি দোকান রয়েছে। এই দোকানটায় বিস্কুট, চকলেট সবই পাওয়া যাচ্ছে, সঙ্গে লাঠিও পাওয়া যাবে। যারা ট্রেকিংয়ে লাঠি প্রয়োজন হবে তারা এখান থেকে নিতে পারেন লাঠি। হোটেল মাউন্টেন ভিউ, এখান পর্যন্ত থাকার ব্যবস্থা আছে। এখানেও রুম আছে। আপনারা যারা এখানে এসে ক্লান্ত হয়ে যাবেন, বিশ্রাম নিতে চাইলে এখানে রুম পেয়ে যাবেন এই জায়গায়। এখান থেকে নিচের ভিউ অসম্ভব সুন্দর জায়গা এটাও। এইখান পর্যন্ত গাড়ি চলে আসবে। এরপরই শুরু হবে নিচে যাওয়ার রাস্তা। এখানেও হোটেল রয়েছে। এখানে দিক নির্দেশ করাই আছে, এই শ্রী মদমহেশ্বর পয়লা মার্গ, এই নিচে দিয়ে নেমে যেতে হবে। আমাদের কিছুজন ভুল করে সামনে দিয়ে এগিয়ে গিয়েছিল। এই ঢালটাই নিচের দিকে যাচ্ছে, তাই যারা মদমহেশ্বর ট্রেক করবেন তারা অবশ্যই এই বোর্ডটাকে খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভুল হতে পারে। এই সামনের রাস্তাটা দিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে আসতে হবে। কিন্তু গাড়ির রাস্তা শেষ হলো, এবার পায়ে হাঁটা রাস্তা শুরু হচ্ছে। এখান থেকে আর গাড়ি তো যাবে না, একেবারে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে যাচ্ছে। এটা প্রায় 4.5 কিলোমিটার আছে। তাহলে বুঝতে পারছেন যখন ফিরবেন তখন কি হাল হবে। এই খাঁড়া রাস্তাটা উঠে আসতে হবে শেষে। দেখুন এখানে সবটুকু লেখা রয়েছে। মদমহেশ্বর এখান থেকে প্রায় 14.5 কিলোমিটার, নানু 9 কিলোমিটার। বাকি হিন্দি পড়তে পারছি না তাই বলতে পারলাম না। আর একটা রয়েছে বন্তলি 5.15 কিলোমিটার, আর এখান থেকে গন্ডার 4.25। এই 4.25 কিলোমিটার হাঁটতে কিন্তু দারুণ লাগবে, কারণ পুরো নিচে ঢাল, কিন্তু তারপরেই শুরু হবে চড়াই। গন্ডার থেকে নানু পর্যন্ত চড়াই, তারপর নানু থেকে মদমহেশ্বর, সেটাও চড়াই। পাহাড়ের গা বেয়ে ছোট্ট সুতোর মতো ঝর্ণা বয়ে আসছে। রাস্তা কিন্তু বেশ সরু, এখানে একজন যাওয়ার মতোই রাস্তা রয়েছে। আর তার ডান দিকে কিন্তু পুরো খাদ, দেখুন নিচে খাদ পুরো।
কিছু কিছু জায়গায় এত সরু যে যখন ঘোড়া আসছে তখন পাশ দেওয়ারও খুব সমস্যা, তাই ভেবেচিন্তে আগে দাঁড়িয়ে পড়তে হবে। এই রাস্তাটা দেখুন কতটা সরু, যার জন্য দাঁড়িয়ে পড়তে হয়েছিল এই ঘোড়াগুলো আসছে যখন। নিচে দিয়ে বয়ে চলেছে মধুগঙ্গা, আর উপরে রয়েছে শ্বেত শুভ্র পাহাড়। এমন সুন্দর একটা পথ ধরে হেঁটে চলেছি, এটা সত্যিই অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। দূরের রাস্তাটা দেখা যাচ্ছে, যেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমার সহযাত্রীরা ঘোড়ার পাশে দাঁড়িয়ে পড়েছে। এই জায়গার হালটা একবার দেখাই, দেখুন ঘোড়াটা আসছে, তলায় পুরো খাদ। গাছের গুঁড়ি ফেলে তৈরি করা হয়েছে এই রাস্তাটা। সামনে থেকে আরো ভালো করে বুঝতে পারবেন, গাছের গুঁড়ি আর ডাল, তার উপরেই এই পাথরগুলো ফেলে দেয়া হয়েছে। কি ভয়ানক! এই মদমহেশ্বর যাওয়ার রাস্তায় হাঁটতে হাঁটতে ভিডিও করা কিন্তু খুবই চাপের, কারণ এখানে রাস্তা এতটাই সরু আর তার একদিকে গভীর খাদ, তাই খুব সাবধানে যে জায়গায় সিকিওর একমাত্র সেই জায়গাতেই আমি আমাকে দেখানোর চেষ্টা করছি। বাদবাকি সময় কিন্তু সম্ভব নয়, রাস্তা দেখেই কিন্তু চলতে হবে। আজ আমরা চলেছি মদমহেশ্বরের পথে, তবে আজ প্রথম দিনই শেষ পর্যন্ত পৌঁছাবো না, থেকে যাব নানুতে। কারণ আমাদের সে কস নেই শরীরের যেখানে আমরা একদিনে উঠতে পারি পুরো রাস্তাটা। প্রায় 18 থেকে 20 কিলোমিটার রাস্তা এই মদমহেশ্বর, তাই আমরা নানুতে থাকার পরিকল্পনা করেছি। এখানে পাথরের গায়ে কি সুন্দর একটা লেখা, হোয়াই আর ইউ স্মাইলিং সো সফটলি ও পাইন ট্রি, ইউ মাস্ট হ্যাভ সিন দ্য ড্রিমস অফ মাই আইজ। অসাধারণ! এমন সুন্দর পরিবেশের জন্য এত সুন্দর কথাই তো উঠে আসে। মাঝে অনেক ছোট বড় গ্রাম পাওয়া যাবে, থাকার জন্য যে কোনো একটা জায়গা বেছে নেওয়াই যেতে পারে। আমরা নানুকে বেছেছি, তার একটাই কারণ নানু থেকে মদমহেশ্বর অনেকটা কাছে হবে। দ্বিতীয় দিন আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। आप कहाँ से आ रहे हो भैया? गंडार से। आप क्या ट्रेकिंग के लिए या लोकल हो? लोकल हूँ मैं। ओह अच्छा, आप कहाँ जाओगे? उखीमठ यहाँ पे। उखीमठ। ओ, वहाँ से गाड़ी लेंगे? हमें यहीं से गाड़ी आती है। গাড়ির রাস্তায় 2 কিলোমিটার হেঁটেছিলাম, আর ট্রেকিং রুটে 1 কিলোমিটার হাঁটা হলো আমাদের। बहुत दूर अभी जाना है। শ্রী মদমহেশ্বর মার্গ এই রাস্তায় চলেছে সামনের দিকে। हेलो भैया, कहाँ से हो? ये लोकल ही। लोकल? किधर जा रहे हो? बस वापस से आज क्लाइंट पीछे अभी आ रहे हैं। ओह अच्छा अच्छा, आप गाइड हो? हाँ, गाइड ট্রেকিং রাস্তায় 2 কিলোমিটার হাঁটা হয়ে গেল আমাদের, এখনো 2.25 কিলোমিটার বাকি গন্ডার। একবার দেখাই আমি কোথায় দাঁড়িয়ে আছি, দেখুন আমার পিছনেই অসম্ভব সুন্দর ঝর্ণাটা। এমন একটা সুন্দর জায়গায় আসতে কার না ভালো লাগে বলুন? এই জায়গায় যদি এক্সপ্লোর করতে চান অবশ্যই আসুন, এমন একটা পরিবেশকে উপভোগ করুন। এই দেখুন কত সুন্দর একটা ঝর্ণা নেমে আসছে উপর থেকে, যেটা সত্যি মন্ত্রমুগ্ধের মতো দেখতে হচ্ছে বারে বারে। এবার আসি মদমহেশ্বর সম্পর্কে কিছু পুরাণের ঘটনায়। মদমহেশ্বর হল পবিত্র পঞ্চকেদারের এক কেদার। প্রথমটি কেদারনাথ, দ্বিতীয়টি মদমহেশ্বর। নিচে দিয়ে বয়ে চলেছে মধুগঙ্গা।
যখন ট্রেক স্টার্ট করেছিলাম তখন মধুগঙ্গা ছিল অনেক নিচে, আর এখন আমাদের হাতের নাগালে চলে এসেছে মধুগঙ্গা। তাই বুঝতে পারছেন কতটা আমরা নিচে নেমে এসেছি। এটা কিন্তু ফেরার দিন উঠতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। পঞ্চপাণ্ডব যুদ্ধে জয়লাভ তো করলো, কিন্তু তার সাথে হত্যা করলো ভাইদের। পাণ্ডবদের সেই পাপ ধুয়ে ফেলার জন্য ভগবান শিবের কাছে যাওয়ার এক যাত্রা শুরু করলেন পঞ্চপাণ্ডব। সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে। ভগবান শিব তাদের এড়িয়ে চলছিলেন, তার কারণ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যু, অসততা এইসব নিয়ে গভীরভাবে ক্ষুব্ধ। গন্ডার পৌঁছানোর প্রায় 1.5 কিলোমিটার আগে থেকেই খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে। এই খাড়াই রাস্তা উপরে উঠে যাচ্ছে। আমরা আবার মধুগঙ্গা থেকে উপরের দিকে উঠছি। তাই তিনি ষাঁড়ের রূপে ছদ্মবেশ নিয়ে লুকিয়ে রইলেন। ভীম ষাঁড় রূপী শিবকে চিনতে পেরে জাপটে ধরেন পিছন থেকে। 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায় ষাঁড়ের শরীর। মদমহেশ্বরে মধ্যভাগ অর্থাৎ নাভি পড়ে। সেই থেকেই এখানে ভগবান শিবের নাভি আকৃতির লিঙ্গ রূপে পূজা করা হয় এই মন্দিরে। এটা তো গেল পুরাণের কথা, কিন্তু প্রকৃতির কথায় তো আসতেই হয়, তাই না? এই প্রকৃতি কি সত্যি ভোলার? স্বর্গ তো এখানেই। One earth, one family, one future. এমন এক স্বর্গের রাস্তায় হাঁটতে পারা, এটা ভাগ্যের ব্যাপার। সত্যি অসাধারণ অনুভূতি। হর হর মহাদেব। এত সুন্দর রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে, এটা অনেক বড় ব্যাপার। এই বিশাল বড় পাথরটার তলা দিয়ে গলে চলে এলাম। এক প্রকাণ্ড পাথর এই রাস্তার ওপরই রয়েছে। কোথা থেকে আপনারা? আমরা কালনা থেকে আসছি। কালনা? ও, আমি বর্ধমান। ওই তো পূর্ব বর্ধমান, কালনা। হ্যাঁ, ছোট ছোট ব্রিজ পড়ছে মাঝে মাঝে। এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে ওইদিকে, তলা দিয়ে চলে যাচ্ছে ছোট বড় ঝর্ণা। গন্ডার আর 750 মিটার। নানু এখনো 5.75 কিলোমিটার। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে। আমারও পাড়া, আমি 2 বছর আগে করেছি। এখানে সবাই মিলে রেস্ট নেওয়া চলছে। নিচে দেখা যাচ্ছে মধুগঙ্গা। আর যখন বাস্তবের মাটিতে ফিরে আসি, তখন ভাবি এই রাস্তাগুলো কিভাবে বানানো হয়েছে, কতটা কষ্ট করে বানানো হয়েছে এই রাস্তাগুলোকে এইভাবে পাথর বিছিয়ে। এই 18 থেকে 20 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। আর যখন আরও বাস্তবতায় ফিরে আসি, তখন ভাবি এখানকার মানুষগুলো কিভাবে থাকে। আমরা যেখানে যাচ্ছি, নানু মাত্র 6টা পরিবার বাস করে। তার মধ্যে একটা পরিবার এই হোমস্টে চালায়। আমি দেখাবো সেই হোমস্টে। গন্ডার আর 250 মিটার আছে। টার্গেট ছিল 9টার মধ্যে গন্ডার পৌঁছানো, কিন্তু সেটা সম্ভব হলো না। এখনই 9:40। ঘড়িতে 9:47 আর আমরা পৌঁছে গেলাম গন্ডার। টার্গেট ছিল 9টায় পৌঁছানোর। এই গন্ডারই আমরা ব্রেকফাস্ট করব, তারপর যাব নানুর দিকে। নানুতে গিয়ে একেবারে স্টে, ওখানে গিয়েই লাঞ্চ করব ঠিক করেছি। এই হলো গন্ডার ভিলেজ। বেশ কিছু ঘর রয়েছে এখানে, আর ছোটখাটো দোকানও আছে। আমাদের পুরো টিম পৌঁছে গেছে গন্ডারে। এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হয়েছে। আমাদের এই হোমস্টেতেই বুকিং আছে 3 তারিখ। আমরা ফেরার পথে এখানেই থাকবো। আমাদের জন্য টিফিন বানানো চলছে। চুলা জ্বলছে,
হাত লাগিয়ে ফেলেছে আমাদের পার্টনার। দেরি হচ্ছে কারণ খিদে পেয়েছে, তাই আলুর পরোটা, আলু ছাড়ানো চলছে। আমরা ফেরার দিন যে জায়গায় থাকবো সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। আমরা গন্ডারে থাকবো। এই ঘর আমাদের, এই ঘরটাতেই থাকবো আমরা। এখানে দুটো রুম রয়েছে, এই দুটো রুম আমরা নিয়ে নিয়েছি। আর এখান থেকে বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই আপনাদের, অসম্ভব সুন্দর। আমাদের ব্রেকফাস্ট চলছে পরোটা দিয়ে, সবাই একটা খেয়েছে, আমি আলুর পরোটা দুটো। দারুণ হয়, বেশ সত্যি অসাধারণ, সঙ্গে চা। ব্রেকফাস্ট করতে আর চা খেতে লেগে গেল প্রায় 1 ঘন্টা। এখন 10:44, আবার শুরু করলাম নানুর উদ্দেশ্যে যাত্রা। গন্ডারে আসার সাথে সাথেই এখানে আমাদের দাঁড়াতে হলো। তার কারণ হচ্ছে এখানে চেকিং হচ্ছে, আমাদের ব্লাড প্রেশার, পালস রেট সব চেকিং করে তবে উপরে তুলবে। তার জন্য আপাতত চেকিং চলছে আমাদের, একে একে প্রত্যেকের চেকিং হবে, তারপর আমরা যাব নানুর দিকে। এইখানেই রয়েছে যন্ত্র যেখানে উঠে যাবে পালস বিট, প্রেসার মাপা চলছে আর পালস এখানে। চেকিং হয়ে গেল, শরীর সম্পূর্ণ সুস্থ আছে আর আমি উপরে যাওয়ার যোগ্য, তাই ছেড়ে দিয়েছে। এবার চলেছি আবার নানুর উদ্দেশ্যে। অক্সিজেন লেভেল 96, পালস বিট 90, ব্লাড প্রেসার 124/91। এই হলো আমার স্ট্যাটাস। এখান থেকে বানতলি 1 কিলোমিটার, মদমহেশ্বর 10.5 কিলোমিটার। এখানে টি পয়েন্ট রয়েছে, জুস, ম্যাগি সবই আছে এখানে, জলও বিক্রি হচ্ছে। এখান থেকে জল কিনে নিলাম, 30 টাকা নিল। ওখানে আলুর পরোটা খেয়েছিলাম 40 টাকা করে, আর চা 20 টাকা করে নিয়েছিল। এই জায়গা অনুযায়ী যথেষ্ট রিজনেবল। মদমহেশ্বর এখান থেকে 9.75 কিলোমিটার। আমরা আজকে তো যাচ্ছি না, যাব কাল। পাহাড়ি জীবন যে কতটা কঠিন হতে পারে সেটা যখন পাশের মানুষগুলোকে দেখি তখন বুঝতে পারা যায়। তার কারণ কোনো মানুষ হয়তো উপরে উঠছেন তাদের কোনো একটি দরকারে, আবার কেউ ওপর থেকে নিচে নেমে আসছেন কাজের তাগিদে। তাদের কিন্তু প্রত্যেকটা দিন এইভাবে ওঠানামা করতে হচ্ছে। কি কঠিন জীবন, তাও 6 মাসের জন্য, আর বাকি 6 মাস বরফে ঢাকা থাকে। সেই সময়টায় এনাদের যে কি দুর্গতি হয় সেটা পাহাড়ে না এলে বোঝা যায় না। তখন এনারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে নিচে নেমে আসেন। আমরা চলে এলাম বানতলি, নিচে নামছি। রাস্তাটা এইদিকে ছিল, ভেঙে গেছে। এবছর বর্ষায় এই বানতলির ব্রিজটাই ভেসে গিয়েছিল। সেই রুদ্র রূপ
ভিডিওতে দেখেছিলাম আমরা, সেখানেই এখন দাঁড়িয়ে আছি। আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা হয়তো অনেকেই দেখে থাকবেন, বিভিন্ন যে পেজগুলো আছে ফেসবুকের, সেখানে দেখা গিয়েছিল কিছুদিন আগের যে দুর্যোগ হয়েছিল উত্তরাখণ্ডে, যে বন্যা এসেছিল, তাতে বানতলির ব্রিজ ভেসে গিয়েছিল। সেই ভিডিও আমরা অল্প বিস্তর অনেকেই দেখেছি। আজকে আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে ব্রিজটা ছিল এক সময়। এখন রয়েছে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা ব্রিজ। আগে এটা লোহার ব্রিজ ছিল। এই দেখুন সেই জায়গা। এইখানে রাস্তাটা খুবই খারাপ, অনেক সাবধানে যেতে হবে। পুরো ঝুরঝুরে বালি দিয়ে এই রাস্তাটা বানানো। আমার জুতো এমনি স্লিপ খায়। নেমে এলাম অবশেষে বানতলিতে। কিছুদিন আগে এই মধু গঙ্গায় মধু কিন্তু ছিল না, ছিল বিষ। আর সেই বিষের তাণ্ডবে পুড়ে গেছে ব্রিজ। ব্রিজটা ভেঙে এইদিকে পড়ে রয়েছে। উপরের যে চটিটা দেখা যাচ্ছে এটাই মদমহেশ্বর, আর এই দিকে বাঁ দিকে আছে চৌখাম্বা, আর এই যে নদীটা আসছে এটা মোরখান্ডা। এই মোরখান্ডা নদী এসে মিলিত হচ্ছে মধুগঙ্গার সাথে বানতলিতে। এই টেম্পোরারি ব্রিজ, যে ব্রিজ দিয়ে এখন পেরিয়ে আসছি। केदार मधमेश्वर भगवान की तीर्थ यात्रा पर लोग बाग चल रहे हैं। काफी मात्रा से लोग बाग दर्शन के लिए आ रहे हैं और यहाँ पर संगम भोलेनाथ के और भगवान के केदार मधमेश्वर बाबा के आशीर्वाद से सब लोगों को शांति पूर्वक से जाए और आइए। और यहाँ पर चाय पानी खाना नाश्ता रहना सब कुछ उचित व्यवस्था है बनतोली संगम पे। और जय जयकार भोले बाबा मधमेश्वर। जय भोले। जय। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বানতলি সঙ্গমে। এই বানতলি সঙ্গম মধুগঙ্গা আর মোরকান্ডা নদীর সঙ্গম। এই দিক থেকে বয়ে আসছে মধুগঙ্গা, আর আমার ডান দিক থেকে বয়ে আসছে মোরকন্ডা। বানতলিতে ছোট ছোট দোকান রয়েছে। বিস্ট হোমস্টে বানতলি। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আপনাদের, কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই ছোট ছোট দোকান রয়েছে এখানে, চা কফি জল সবই পাওয়া যাবে। এখানে একটা থাকার জায়গা রয়েছে, হোমস্টে আশুতোষ লজ। এর নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ओ, ये दादा आप ही का है ना? आशुतोष लॉज। अच्छा, ये आपका नाम क्या है? ये आपकी का नाम है? शिव सिंह पवार। शिव पवार। ओके। अगर बानतली में रुकना है तो प्रॉब्लम तो नहीं होगा ना? आपके यहाँ पर बंदोबस्त हो जाएगा? एकदम बढ़िया। खाना सब कुछ व्यवस्था है। अच्छा, धन्यवाद आपको। अच्छा, शिव जी के यहाँ पे नानू और 3.375 किलोमीटर। সাড়ে 3 কিলোমিটার বাকি আছে। উঠে এসেছি বেশ কিছুটা উপরে। নিচে দেখা যাচ্ছে বানতলি সঙ্গম, মোরকান্ডা আর মধুগঙ্গার সঙ্গম এই বানতলি।
এখানে আর একটা জনপদ রয়েছে, পৌঁছে গেছি আপার বানতলিতে। এখানেও থাকার বেশ কিছু জায়গা রয়েছে। দুধারে এখানে আপার বানতলিতে হোমস্টে, এখানে থাকার ব্যবস্থা, ফোন নাম্বার নেওয়া রয়েছে। এই আপার বানতলি পেরোচ্ছে এখন। আপার বানতলিতে থাকার বেশ কিছু জায়গা রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। ভিডিওতে দেখতে পেয়ে যাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ফোন করে বুকিং করতে পারবেন। আপার বানতলি থেকে উঠে এলাম এতটা, নিচে দেখা যাচ্ছে আপার বানতলি। পাথরের গায়ে লেখা রয়েছে আপকি যাত্রা সফল হো। এই সফলতার জন্যই সামনে যাচ্ছি। দেখা যাক সাফল্য আমাদের ধরা দেয় কিনা। মদমহেশ্বরের আকাশে কালো মেঘ জমেছে, আর এই মেঘ থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে বরফ পড়ার সম্ভাবনা প্রবল। দেখুন কতটা কালো মেঘ, এইখানেই আমাদের যেতে হবে। বানতলি থেকে মাত্র 1 কিলোমিটার আসতে পেরেছি, অথচ ঘড়িতে এখন 1:12। এখনো নানু পৌঁছাতে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। দেখুন পিছন থেকে কিভাবে উঠে আসছি, কি খারাই রাস্তা। নানুর এই রাস্তা দেখে একটাই কথা বলতে ইচ্ছে করছে, নানু শুকিয়ে দিচ্ছে নুনু। সরি 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 সরি, মাফ করবেন, বেরিয়ে গেছে। এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, ছোট্ট একটি দোকান। এখানে জল, জুস, চকলেট এইসব পাওয়া যাচ্ছে। রাস্তার মাঝে এইটুকুই অনেক। এখন ঘড়িতে বাজছে 1:30, এখনো প্রায় 3 কিলোমিটার রাস্তা বাকি। আমাদের অর্ডার দেওয়া ছিল নানুতে লাঞ্চ, কিন্তু পৌঁছাতে পারবো না, তার জন্য ক্যান্সেল করে দিলাম এইমাত্র ফোন করে। আমাদের হয়তো পৌঁছাতে 5টা বেজে যাবে। যা গতি দেখছি আমাদের, মনে তাই হচ্ছে। পৌঁছে গেলাম আবার একটা জনপদের সামনে। বোর্ড বলছে এখান থেকে नानू 1.75 किलोमीटर। वैसे ये जगह का नाम क्या है? क्या? हटरा। खटरा। खडारा। वो जो वहाँ का लिखा है खडारा खाल, वही है। ओ, यहाँ पर भी रहने का बंदोबस्त है? ओ, एक ही है क्या यहाँ पर? दो। ये देखो এখানে খাডারা খাল, এখানে হোটেল পঞ্চবটি, আর ফোন নম্বরও দেয়া রয়েছে। ক্লান্ত হয়ে গেলে আপনারা এখানেও থাকতে পারেন। খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়ালাম। এমন এক অসাধারণ সুন্দর রাস্তায় হাঁটতে পেরে আমার তো দারুণ লাগছে, তবে প্রচুর কষ্টও হচ্ছে। প্রকৃতি সব কষ্টই ভুলিয়ে দেয়, তাই বারবার চলে আসি এই পাহাড়ের টানেই। যেমন আজ হাঁটছি নানুর উদ্দেশ্যে, গন্তব্য মদমহেশ্বর। এখানে আর একটা জায়গা রয়েছে থাকার,
এখানেও কয়েকটি ঘর রয়েছে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সিনারি এখানকার। এখানে খুব সুন্দর একটা লেখা রয়েছে, প্রে, ট্রাস্ট, ওয়েট অ্যান্ড বিলিভ ইন মহাদেব। রাস্তার কোনো শেষ নেই, চলেছি, তবে প্রকৃতিরও কোনো শেষ নেই। অসম্ভব সুন্দর এই প্রকৃতি। ঘড়িতে এখন 2:21। নানু এখনো বাকি 1.575। আমাদের পুরো টিম সামনে এগিয়ে চলেছে, আমি বরং ওদেরকে এখনো ধরতে পারছি না। কচিকাচারা আজ ভালো সার্ভিস দিচ্ছে। চলেছি বাবার কাছে, মদমহেশ্বর শঙ্কর ভগবান, পঞ্চকেদারের এক কেদার। আগের দুটো কেদার কমপ্লিট করেছি, কেদারনাথ, তুঙ্গনাথ। এটা পঞ্চকেদারের দ্বিতীয় কেদার, মদমহেশ্বর। এবারে গন্তব্য সেখানেই। এইখানটা 20-30 মিটার একটু সমতল আছে, তার জন্য একটু রিলিফ কয়েক সেকেন্ডের। এখান থেকে নানু 800 মিটার, আর ঘড়িতে বাজছে দুপুর 3টে। হাঁটবেন নাকি এমন পথে? দেখবেন একবার পথটা, একবার দেখুন। শরীর খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ এখনো প্রায় 600 মিটার বাকি আছে নানু। কিছুটা জিরিয়ে নেওয়া চলছে। এই টোটাল 11 কিলোমিটার রাস্তা ট্রেক, রীতিমতো সময় লাগছে। শুরু করেছিলাম সকাল 6:30, এখন অলমোস্ট 3:30 বাজছে। এখানকার স্থানীয় মানুষেরা উপর থেকে নিচে নেমে আসছেন, প্রচুর মালপত্র সাথে নিয়ে, সঙ্গে গরু, কুকুর সব। প্রায় পৌঁছে গেছি নানুতে। দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। এই হলো নানুর হোমস্টে। নানুর সাইনবোর্ড এখানে, আর উপরের হোমস্টেটাই আমাদের হোমস্টে। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরে। আমাদের এখানে বুকিং আছে। আমাদের পৌঁছে গেছে টিম। এই রুমগুলোই একেবারে বেসিক অ্যাকোমোডেশন। এমন একটা জায়গায় থাকতে পারা এটাই ভাগ্যের ব্যাপার। চারিপাশটা একবার দেখিয়ে দিই আপনাদের। 3টে ঘর আছে, এই ঘরটা আর পাশের ঘরটা আমাদের, এটা এনাদের নিজেদের। ये क्या है? राजमा শুকা रहे हो क्या? এখানে রাজমা শুকানো হচ্ছে। দেখুন আমাদের ঘরটা দেখাই। নানুর এই আমাদের রুম। এখন ঘড়িতে বিকেল 4টে। আমরা পৌঁছালাম নানুতে। নানুতে থাকার এই একটাই জায়গা আছে,
আমরা এই জায়গাটাই নিয়েছি, আগে থেকে বুকিং করা ছিল। একেবারে সাধারণ মানের একটি থাকার জায়গা। নানুতে নেওয়ার একটাই কারণ, এখান থেকে মদমহেশ্বর অনেকটা কাছে হবে, তার জন্যই। পাহাড়ে এসে এমন একটা পরিবেশে থাকতে পারা যাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। বেরিয়ে পড়লাম নানু ঘুরতে। নানুর চারিপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর। সূর্যাস্ত হচ্ছে এখন, তাই অপূর্ব লাগছে। লাল হয়ে গেছে আকাশ। কি সুন্দর বাচ্চাটাকে দেখুন, ছোট্ট কুকুরটার সঙ্গে খেলে চলেছে। কি আনন্দের মধ্যে এরা কাটাচ্ছে তাদের জীবন। এই বাচ্চাটাকে দেখে সত্যি হিংসা হচ্ছে। দুজনের পাগলামি একটু দেখুন। ফেক দিয়া তুনে। খালি মনে হচ্ছে যদি শৈশবে ফিরতে পারতাম আবারও একবার, এই দিনগুলো হয়তো ফিরে পেতাম। এদের কাছে প্রকৃতি যতটাই কঠিন হোক না কেন, আনন্দের কোনো কমতি কিন্তু এদের মধ্যে নেই। এরা ছোট ছোট আনন্দকে বড় করে দেখতে পারে। আকাশ লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে। নানুতে সন্ধ্যা নেমে গেল, তাই এবার ফিরতে হবে যেখানে আমরা আছি আজকে, সেই জায়গাতে। কাল মদমহেশ্বরের উদ্দেশ্যে যাত্রা। আপাতত ঘরে যাই, চলুন। সোলার আলো জ্বলে গেছে, এবার রুমটা একবার দেখাই। এই আমাদের রুম। মাটির রুম, উপরে পাটাতন দেয়া রয়েছে প্লাইয়ের। আর এই বাথরুম, একেবারে বেসিক থাকার জায়গা। নানুতে থাকার এই একটাই ঘর আছে, এনারাই শুধুমাত্র হোমস্টে চালান, বাকি কোথাও নেই। তাই এখানে এলে আগে থেকে ফোন করেই আসতে হবে। আমাদের জন্য রান্না চলছে, রাত্রের খাবার। দাদা বৌদি সবাই একসাথে রান্নায় রয়েছে। আর এখানে আটা মাখা হচ্ছে, রাত্রে রুটি হবে। এদিকে ডাল হচ্ছে আমাদের জন্যই। फ्रिज में रख देते हैं, वो 1 महीना रह जाता है ना। ये तो राजमा है, हम लोगों का पीस जो होती है वो मटर मटर ये तो राजमा है, सुखाना पड़ता है, वो भी सूखी मिलती है। ये व्हाइट राजमा है ना? हम लोग का जो राजमा मिलता है ना मटर, ये ऊपर ऐसा कलर होता है, सुखाने के बाद के ऐसा कलर हो जाएगा। तो लाल हम खाते हैं राजमा, हम लोग राजमा बहुत खाते हैं, लाल वाला। और ये क्या सुखाना पड़ेगा? কিন্তু এরকম সাদাই থাকবে, दूसरे साल तक काम आएगा। 2 साल? এটা সাদাই থাকবে। ओ, ये क्या आपने ही उगाया है ये? हाँ ओ, ওদের ওখানে बहुत मेहनत करनी पड़ी इसमें। इसमें ओ, ये गंडार में हुआ, ये यहाँ पर, यहीं पर। ये कितने दिन में हो जाता है? ये तो 2-3 महीने में होता है, 2-3 महीने। ও 3-4 महीने। পাহাড়ের জীবনযাপনটা একটু দেখার চেষ্টা করছি, আর সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এনারা কিভাবে জীবন ধারণ করেন, এনাদের প্রত্যেকটা স্ট্রাগল, সবটুকু সত্যি সবটুকুই দেখার আছে এনাদের। এনারা 6 মাস এখানে থাকেন, আর 6 মাস পরে এনারা নিচে নেমে যান গন্ডার। এনাদের বাড়ি আছে গন্ডারে। যতদিন মদমহেশ্বর খোলা থাকে ততদিন এনারা এখানে থাকেন। এতক্ষণ ধরে পাহাড়ি মানুষগুলোর জীবনযাত্রাটা একটু ঘেঁটে দেখলাম। অনেক অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরবো, এটুকু তো বলতে পারি। কাল সকালে আবারও ট্রেক শুরু হবে, সঙ্গে থাকবেন।